দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোকে সম্পদ দিয়েছিলাম, সম্পদগুলো শুধুমাত্র আকাম কুকামে ব্যস্ত ছিলি। জাকাত আদায়ের কথা বলেছিলাম, জাকাত দাও নাই। আমি আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছিলাম, খরচ করো নাই। সাপ সেদিন কথা বলবে আপনার কবরে, ডেকে ডেকে বলবে আনা মালুকা, আমি সেই সম্পদ যেই সম্পদ গুচ্ছিত রেখেছো তোমার নিজের কাছে। আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই ধন সম্পদ, সেই টাকা পয়সা, যেই দালান কোটা নিয়ে তুমি অহমিকা করেছ, অহংকার করেছ, দাম্ভিকতা দেখিয়েছ। তোমার টাকা পয়সা হয়েছে, মানুষকে মানুষ হিসেবে গণনা করো নাই। তুমি মাটির উপর দিয়ে ঠিকই হেঁটেছ, মনে করেছো বাতাসের উপর দিয়ে হাঁটছ। তুমি মানুষকে মানুষ মনে করো নাই, সঠিক বিচার তুমি করতে পারো নাই। সমাজের মধ্যে তোমার টাকার পাওয়ারের কারণে অসহায় মানুষেরা সঠিক বিচার পায় নাই। দুনিয়ার জমিনে তোমার টাকার, তোমার সম্পদের বাহারের কারণে হত দরিদ্র মানুষগুলা তোমার কাছে হাত পাতত, তুমি সঠিকভাবে তোমার জাকাত ফিতরা আদায় করো নাই। দুনিয়ার জমিনে তোমার অহংকারের ফলে তুমি মানুষকে কষ্ট দিয়েছ, জুলুম করেছ, নির্যাতন করেছ। আজকে কবরে এসেছ, দুনিয়ার জমিনে তোমাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয় নাই। আনা মালুকা আনা কানজুকা, আজকে আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি অহংকার করেছ। আজকে তোমার ক্ষমতা নাই আমার কাছ থেকে বাঁচবা। বলবে আর দংশন করবে। লোকটা চিৎকার করবে, বিষাক্ত সাপ যখন তাকে দংশন করবে, লোকটা চিৎকার করতে করতে কবরের মধ্যে অতল গহ্বর অন্ধকার আচ্ছন্নে মালিক মালিক বলে চিৎকার করবে। বিষ দ্বারা তার পুরো দেহটা বিষাক্ত হয়ে যাবে, কিন্তু তার মৃত্যু হবে না আর দ্বিতীয়বার। মাল বলবে, সেদিন সম্পদ বলবে সাপের আকৃতি ধারণ করে। আজকে তোমার কান্না করে চিৎকার করলে কোনো লাভ হবে না, কারণ আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। দুনিয়ার জমিনের সম্পদ তোমাকে সুখে রেখেছে, স্বাচ্ছন্দ্যে রেখেছে, আর কবরে তোমার সেই সম্পদগুলো আজকে আমি তোমাকে যন্ত্রণা দেব। আনটিল দ্য লাস্ট মোমেন্ট, হাত্তা তামুতা, তোমার মৃত্যু পর্যন্ত, তোমার কিয়ামত হওয়া পর্যন্ত, হাসরে ওঠার আগ পর্যন্ত আমি তোমার দুনিয়ার সম্পদ তোমাকে আজকে আমি ধ্বংসন করতে থাকবো। নাউজুবিল্লাহ পড়বেন না করা। আপনি জাকাত দিচ্ছেন, এজন্য আপনার ইগো নেওয়ার কোনো কারণ নাই যে আমি জাকাত দিচ্ছি, আমি তো কোটিপতি, আমি যারে মন চায় দিমু, যারে মন চায় দিব না। এইটা যদি আপনি করেন তাহলে ইউর কনসেপ্ট ইজ রং, আপনি ভুলের মধ্যে আছেন। সম্পদ দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই কথার মধ্যে কোনো ভুল আছে? তো আল্লাহ আপনাকে যে সম্পদ দান করছেন, আপনাকে সম্পদ নির্দিষ্ট পরিমাণ দিছেন, এ কারণে ওই সম্পদ সব আপনি একা ভোগ করবেন এমনটা নয়। এই সম্পদের মধ্যে গরিব, মিসকিন, অসহায়, হতদরিদ্র, অভাবী, এদের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদের মধ্যে দিছেন। আপনি জাকাত দেওয়ার যোগ্য, জাকাত আপনাকে দিতেই হবে, এটা ইসলাম। আপনি যতক্ষণ পর্যন্ত গরিবের হকটা বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পুরো সম্পদ পবিত্র হবে না। ততক্ষণ পর্যন্ত আপনি গরিবের কাছে ঋণী হয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি জাকাতটা পরিপূর্ণভাবে আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সংসারের মধ্যে মাল বৃদ্ধি পাবে না। ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারের মধ্যে আর্থিক শান্তি আসবে না। কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত। যত গরিব আছে, মিসকিন আছে, আপনি বেছে বেছে তাদের বাড়িতে গিয়ে জাকাত আদায় করবেন। দিস ইজ ইসলাম, এটা ইসলাম বলছে। আমরা ইগো নিয়ে কাজ করি সবসময়, যে আমি জাকাত দেব, ওই লোকটারে খবর দিতে হয়, আমার বাড়িতে এসে জাকাত নিয়ে যাও। ওই লোকটার এত ঠেকা পড়ে নাই যে আপনার বাড়িতে এসে জাকাত নিবে। ওই লোকটার টাকা পয়সার ঠেকা, কিন্তু তার চেয়ে দ্বিগুণ ঠেকা আপনার ওই লোকটার হক বুঝিয়ে দেওয়া। আপনি তাকে হক বুঝিয়ে দিবেন, কারণ আপনি তার কাছে ঋণী, সে আপনার কাছে ঋণী নন, তার কাছে আপনি ঋণী। এজন্য গরিব মিসকিনদেরকে আপনি আপনার জাকাতের টাকা বুঝিয়ে দেন।